আপনারা সহজ শর্তে ঋণ চাচ্ছেন, আমরা একটা চেষ্টা করছি মৎস্য প্রাণী সম্পদ উন্নয়ন ব্যাংক করতে। আমি আশা করছি যে এই ব্যাংক হলে ইনশাল্লাহ আপনারা অবশ্যই সহজ শর্তে ঋণ পাবেন। সেটা আমরা যেন হয়, সেটার জন্য আপনারা দোয়া করেন। আমরা অতি শীঘ্রই এটার ব্যাপারে আমরা কাজ আশা করি সুখবরটা আপনাদেরকে দিতে পারবো। আপনাদের যদি একটা রূপার খনি থাকতো, আপনারা বলতেন না আপনারা বড়লোক। ইলিশের বাড়ি ভোলা, ইলিশের বিভাগ বরিশাল। যদি পেশায় নিয়োজিত থেকে কোনো জেলে মারা যায় তাদের এককালীন 5 লাখ টাকা দেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি। বরিশাল বিভাগের বিভিন্ন জেলার 65.88% ইলিশ, যেটা সারা দেশের ইলিশ, সেটা এই বিভাগ থেকে আসে। তার মধ্যে সবচেয়ে বেশি আসে ভোলা থেকে। তাহলে আজকে আমি আরেকবার বলছি, ইলিশের বাড়ি ভোলা এবং ইলিশের বিভাগ বরিশাল। এটা কি আমরা বলতে পারি? ইলিশের বিভাগ বরিশাল, ইলিশের বাড়ি ভোলা। এটা আমরা গর্বের সাথে বলতে চাই, এজন্যে যে আমাদের যে এত বড় সম্পদ আছে, এটা আপনাদের যদি একটা রূপার খনি থাকতো, আপনারা বলতেন না আপনারা বড়লোক। আপনারা দাদনের জালে আটকে আছেন, দাদনের কারণে আপনারা ইলিশের যে কাজগুলো আপনার করতে হয় সেটা করতে গিয়ে আপনারা মহাজনের কাছে আটকে আছেন। আপনারা সহজ শর্তে ঋণ চাচ্ছেন, আমরা একটা চেষ্টা করছি মৎস্য প্রাণী সম্পদ উন্নয়ন ব্যাংক করতে। আমি আশা করছি যে এই ব্যাংক হলে ইনশাল্লাহ আপনারা অবশ্যই সহজ শর্তে ঋণ পাবেন। সেটা আমরা যেন হয়, সেটার জন্য আপনারা দোয়া করেন। আমরা অতি শীঘ্রই এটার ব্যাপারে আমরা কাজ আশা করি সুখবরটা আপনাদেরকে দিতে পারবো। আপনাদের খাদ্য সহায়তা লাগবে, এটা আমরা 100% একমত এবং আমরা এটার জন্য চেষ্টা করছি। এই যে সপ্তাহটা আমরা পালন করছি, এটা কিন্তু শাস্তি ঘোষণার জন্য না, সচেতনতা বাড়াবার জন্য। আপনারা নিজেরাই জাটকা রক্ষা করে ইলিশ হতে দেওয়ার জন্য এখন জাল মাছ ধরা থেকে বিরত থাকবেন। এটা নিজেরা করবেন এবং অন্যকেও করতে দেবেন না। এটার জন্য কোনো কোস্টগার্ড লাগবে না, কোনো নৌ পুলিশ লাগবে না, কোনো পুলিশ লাগবে না, কোনো নৌবাহিনী লাগবে না। আপনারা নিজেরাই নিজেদের মধ্যে এটা করতে পারবেন। জেলেরা সাগরে এবং নদীতে ঝড় তুফান ঝড় বাদলের সাথে সংগ্রাম করে মৎস্য আহরণ করে। এরা মৎস্য আহরণকালীন সময় পেশায় নিয়োজিত থাকা অবস্থায় মারা গেলে এদেরকে পরিবার পরিজনের ভরণ পোষণের জন্য কোনো ব্যবস্থা করা হয় না। যদি পেশায় নিয়োজিত থেকে কোনো জেলে মারা যায় তাদের এককালীন 5 লাখ টাকা দেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি। জেলেদেরকে যে চাল দেওয়া হয় এটা পরিমাণে খুব কম। আমরা 60 কেজি চাল 2000 টাকা নগদ টাকা এটা দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। স্বল্প সুদের ঋণ নিয়ে তাদের পেশা টিকিয়ে রাখতে পারে, সেজন্য আমরা মৎস্য ব্যাংক এবং জেলেদের নামে জীবন বীমা করার জন্য সরকারের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি। ইলিশ অধ্যুষিত এলাকায় মৎস্যজীবীদের, যেহেতু মৎস্যজীবী জিপিডিতে অংশগ্রহণমূলক আছে, একটি ব্যাংক অবশ্যই মৎস্যজীবীর অঙ্গনে দরকার। ইতিপূর্বে চেয়ারম্যান সাহেব হোক আর মেম্বার সাহেবের হোক, অনেক অতিরঞ্জিত ও অতিরিক্ত বেজালিয়াদেরকে তালিকাভুক্ত করছে। তাদেরকে কর্তনপূর্বক সহি শুদ্ধ একটি ইলিশ অধ্যুষিত তালিকা আমরা চাই।